ইউরোপ থেকে আমদানি করা হচ্ছে দাবি করে ভেজাল প্রক্রিয়ায় দেশে বসেই তৈরি হচ্ছে গবাদি পশু মোটা তাজার ওষুধ। রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এসব বাজারজাতের জন্য ব্যবহার হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কোরবানির ঈদ ঘিরে কথিত এসব ওষুধ বিক্রির অভিযোগে বাবা ছেলে সহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে একটি চক্র। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট দেশের হাটগুলো। গরু ছাগল যত মোটা তাজা, বিক্রেতার হাঁকটাক ততই বেশি। ক্রেতারাও আগ্রহ দেখান দেখতে সুন্দর পশুতে। তবে এসব পশু মোটা তাজাকরণের ক্ষেত্রে প্রাকৃতিক উপায় বাদ দিয়ে অনেকেই ব্যবহার করছেন ক্ষতিকারক রাসায়নিক উপাদানের মিশেলে তৈরি ওষুধ। এমনই দাবি করে গবাদি পশুর এক ভেজাল মোটা তাজাকরণের ওষুধ প্রস্তুতকারী চক্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, সম্পূর্ণ দেশের বাইরে থেকে আমদানির দাবি করে বাবা ছেলের এই চক্রটি রাসায়নিক উপাদান দিয়ে এসব ওষুধ তৈরি করছে নিজেরাই। বিভিন্ন জায়গা থেকে শেয়ার দরে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্লাস্টিকের বোতল কিনেছে, মিট ফুড আশেপাশের জায়গা থেকে ছাই বর্ষর জেল এগুলোকে সংগ্রহ করে ওগুলোকে বিশেষ কায়দায় ঝাঁকাঝাঁকি করে স্টিকার লাগিয়ে ইউরোপ থেকে আমদানি করা গবাদি পশুর ঔষধ খাবারের টনিক হিসেবে সেগুলোকে দেশে বিদেশে বিক্রি করা শুরু করেছে। এসব ওষুধের নেই কোনো অনুমতি, যা একাধারে ক্ষতিকারক গবাদি পশু ও ভোক্তার জন্য। ইউরোপ থেকে আমদানি করা ঔষধ না, বাংলাদেশের ছাইভস্য বানানো এক ধরনের গবাদি পশুর ঔষধ, যেগুলো খেলে গবাদি পশুর ক্ষতির সাথে সাথে যারা আমরা গবাদি পশুর মাংস ভক্ষণ করব তাদেরও ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি। সেক্ষেত্রে ভবিষ্যতে ভোক্তাদের আরও সোচ্চার হবার আহ্বান জানিয়েছে পুলিশ। এগুলো মাংস খেলে মানুষদেরও অসুস্থতা হতে পারে। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।